পিছনে লেখা থাকলো চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি যানজট নিরসনে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করতেছে। ওই সমস্ত স্কুল কলেজের বাচ্চাদেরকে কিছু সাবসিডিয়ারি যদি তাদেরকে উৎসাহমূলকভাবে দেয় যে ঈদের গিফট হিসাবে তোমাদেরকে দেওয়া হবে, তোমরা এই রমজানের শেষ 10 দিন বা 7 দিন যানজট নিরসনে, বিশেষ করে আমাদের পৌরসভার সামনে, তারপরে আপনার এই যে সিঙ্গেল গাছ এখানে রয়েছে, আশিনগর, বেলানগর মোড়, এরকম কয়েকটা পয়েন্ট যদি নির্ধারণ করে নরসিংদী চেম্বার যদি 10 জন করে ছেলে বাই রোটেশনে এখানে ডিউটি করায়, তাহলে আমার মনে হয় সাধারণ জনগণ উপকৃত হবে। আমরা এখানে বসে আলোচনা করলাম কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নিলাম না, তাহলে কিন্তু কোনো কাজে আসবে না। আরেকটি কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ঈদকে সামনে রেখে যখন গ্রাম অঞ্চলের মা বোনেরা বাজারে আসেন, আমাদের বাবুল ভাই ভালো বলতে পারবেন, এমন কোনো দিন নাই যেদিন চুরির ঘটনা বা ছিনতাইয়ের ঘটনা ঘটছে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে খুবই নাজুক অবস্থার মধ্যে দিয়ে চলছে এবং সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে আইন নিজের হাতে তুলে নিয়ে বিভিন্ন রকম অকারেন্স করতে বাধ্য হচ্ছে। এটা কিন্তু জনগণ অতি উৎসাহী হয়ে পড়ছে তা না, পরিস্থিতি যখন সামনে আসে তখন জনগণ নিজেদের কন্ট্রোল করতে পারে না, পিটায় মানুষ মেরে ফেলতেছে বা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। এই বিষয়ে আমাদের ডাইনামিক প্রেসিডেন্ট, আমি মনে করি প্রশাসনের সাথে কঠোরভাবে বাজার মনিটরিং সমিতির নেতৃবৃন্দকে নিয়ে এই বাজার মনিটরিং এবং নিরাপত্তা ব্যবস্থা দ্রুততম সময় করার দরকার। কারণ রমজানের শেষ দশকে বাজারে চাপ থাকে বেশি, ওই সময়টাতে যদি নিরাপত্তা বাহিনী এবং এই নিরাপত্তা ব্যবস্থাটা একটু জোরদার করা যায়, তাহলে সাধারণ মানুষের কিছু উপকার হবে। সর্বশেষ আমি এখানে টেক্সটাইল শিল্পের প্রতিনিধি হিসেবে আসছি, যদিও বাজারের নিয়ন্ত্রণে আমাদের তেমন কোনো ভূমিকা নেই, তারপরেও সংশ্লিষ্ট বিষয়ে আমি টেক্সটাইল শিল্পের সাথে সংশ্লিষ্ট বিষয়ে উনি আমাদের এলাকার সন্তান, আমাদের চোয়ালার গর্ব। উনি জানেন যে চোয়ালা শিল্প অঞ্চলে 15 দিন বাবদ আমাদের শিল্প অঞ্চলটা বন্ধ থাকে, একদম লকডাউনের মতো শাটডাউনে থাকে। এই সময় চুরি ছিনতাইয়ের ঘটনা এমনভাবে বৃদ্ধি পায় যেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমাদের চোয়ালা শিল্প সমিতির উদ্যোগে প্রতি বছর এখানে 2-3 লক্ষ টাকার এই পাহারাদারের ব্যবস্থা আমরা করে দিই এবং রাতে, তারপরেও দেখা গেল আমরা চুরি ছিনতাই ঠেকাতে পারছি। আমরা ব্যবসায়ীদেরকে নিয়ে গত সপ্তাহে একটা মিটিং করেছি এবং আমরা আশা করছি যে এই বছর যেহেতু আইন শৃঙ্খলার অবস্থা, আগে তো 999 ফোন দিলে রাত 12টার সময় পুলিশ উপস্থিত হইত, এখন তো সন্ধ্যার পরে আর আমরা কার বাড়িতে ডাকাতি হচ্ছে এই কথা পুলিশকে জানালেও পুলিশ আসতে 3 ঘন্টা সময় লাগছে। এটা হচ্ছে বাস্তবতা। আর অনেক সময় দেখা গেছে পুলিশ রাতে বেরোচ্ছে না, তাদের পেট্রোল ডিউটি করার জন্য পেট্রোল ডিম আমরা পাচ্ছি। আমি চেম্বার প্রেসিডেন্টকে অনুরোধ করব যে আপনি এই বিষয়গুলা ঈদের বন্ধের সময় আমাদের শিল্প অঞ্চলগুলা এবং বাজারগুলা যাতে নিরাপদ থাকে, এই পেট্রোলের ব্যবস্থা যাতে নিশ্চিত করা হয়, সেই বিষয়ে ব্যবসায়ীদের অভিজ্ঞতা হিসেবে আপনি অবশ্যই আমাদের এই দাবিটা রাখবেন। কারণ না করা হলে এবার ঈদে আমাদের যে সাফার করতে হবে সেটা অকল্পনীয়। আরেকটি কথা বলবো যে আমার শেষ দশকের রমজানের শেষ দশকে পণ্য পরিবহনের ক্ষেত্রে, বিশেষ করে আমাদের মদনগঞ্জের লাইন দিয়ে যে এইগুলা সুতা এবং কাপড় রাত্রিকালীন সময় আসা যাওয়া করে, এই সময়টাতে অনেক সময় গাড়ি ছিনতাই হয়। ঈদের 2-4 দিন বা শেষ সপ্তাহে এই কাজগুলো হয়। এইটা এই মদনগঞ্জের লাইনটা যদি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে মাদকদি এবং নতুন বাস স্ট্যান্ডের মোড় থেকে এখানে দুই পাশে 2টা পেট্রোল গাড়ির ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু চোর ডাকাতরা সতর্ক থাকবে যে না, ওখানে পেট্রোলের ব্যবস্থা আছে, আমরা ছিনতাই করে এখান দিয়ে বেরিয়ে যেতে পারবো না। অন্তত 2টা পেট্রোলের গাড়ি আপনি ঈদের শেষ দশকে আমাদের এই নতুন বাস স্ট্যান্ড এবং ওই পাশে মাদকদি ফায়ার সার্ভিসের সামনে এইখানে ব্যবস্থা করে দিবেন, এই প্রত্যাশা আমি রাখছি। সর্বোপরি আমাদের এই আগামী ঈদ আমরা সবাই যাতে সুস্থ, সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালন করতে পারি। সকলকে মাহে রমজানের শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।